বিজেপি সরকার বাংলায় আসতেই পুশব্যাক হয়ে যাওয়া চারজন ফিরল ভারতে। মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মহদীপুর সীমান্ত দিয়ে ফিরিয়ে নিয়ে আসা হয়। এরপর তাদের বিএসএফ ও পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, বীরভূমের পাইকর গ্রামের বাসিন্দা সোনালী বিবির ভারতে ফেরার প্রায় 7 মাস পর তার স্বামী, গ্রামের 3 সদস্য সহ মোট চারজন ভারতে ফিরল। 2025 সালের 22শে জুন এদের দিল্লি পুলিশ দিল্লির বাঙালিপাড়ার রোহিনা এলাকা থেকে গ্রেপ্তার করে। 25শে জুন এদের বাংলাদেশের পুশব্যাক করা হয় বলে পরিবারের দাবি। এরপর তারা বাংলাদেশে অনুপ্রবেশকারী হিসেবে গ্রেপ্তার হয়। তাদের পরিবারে তাদেরকে ফেরত পাঠানোর জন্য আদালতে মামলা করে। এরপর 2025 সালের ডিসেম্বর মাসের 5 তারিখ মালদার ভারত বাংলাদেশ সীমান্ত মহদীপুর দিয়ে সোনালী বিবি ও তার সন্তানকে ফেরত পাঠানো হয়। বুধবার বাংলাদেশ থেকে ওই একই সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হলো সোনালী বিবির স্বামী দানেশ শেখ, সোনালী বিবির প্রতিবেশী সুইটি বিবি, তার 2 সন্তানকে। 2 সন্তানই নাবালক। সুইটি বিবি বলেন, দেশে ফিরে ভালো লাগছে, অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, গ্রামেই থাকবো, আর বাইরে কাজ করতে যাব না। দিল্লিতে কাগজ কুড়ানির কাজ করতাম। বলছি কে হন আপনার যিনি যারা আসছেন? আমার দিদি আর দুটো ভাই। বলছি কি হয়েছিল ঘটনা? একটু জোরে। ঘটনা হচ্ছে, দিল্লিতে কাজে গেছিল, বাংলা কথা বলার জন্য পুলিশের থেকে বাংলাদেশ পুশ করেছে। হ্যাঁ, তারপরে তারপরে ওরা যোগাযোগ করে তারা জানতে পারে আমরা হাইকোর্টে কেস করেছিলাম। 1 বছর ধরে কেস চলছে। হাইকোর্টেও আনার জন্য রায় দিয়েছিল, সুপ্রিম কোর্টেও রায় দিয়েছিল। আপনি এখান থেকে কোথায় নিয়ে যাবেন আপনারা? দিয়ে ঘরে নিয়ে গেল। কোথায় বাড়ি আপনার? আমার বীরভূম পাইছে। আপনার নাম? আমার নাম আমির যার যে আসতেছে কে হয় আপনার? দিদি। আমাদের ভালো লাগছে, মানে যে আমার বউ আছে, আমার বাচ্চা ছেলে আছে, আমার মা বাপদেরকে আমি 1 বছর থেকে দেখতে পাইনি। আমার খুশি হচ্ছে কি সরকারের দিক থেকে আমরা যেতে পেরেছি, আর আপনাদের দিক থেকে। আপনারা তো কোথায় দিল্লি গেছিলেন কাজ করতে? দিল্লিতে আমরা কাজ করতাম, তো ব্যাটারি গাড়ি ছিল আমার, খারাপ ইঞ্জিন ছিল, ব্যাটারি গাড়ি বসে আমি মহল্লাতে কাজ করতে লেগেছিলাম। মহল্লাতে আমার 500-600 টাকা ইনকাম হতো। তা আমি বাড়ি এসে আমি শুধু খাবারটা খেয়েছি, পুলিশে আমাকে উঠে নিয়ে চলে যাচ্ছে। কেন নিয়ে গেছিল? বুঝে কি তোমরা বাংলাদেশের লোক, বাংলাদেশে তোমাদেরকে বাংলাদেশে পাঠাবো। তারপর কি হলো? যে তারপরে আমাদেরকে ধরি, তারপরে কোনো এই বরাত ঘরে আমাদেরকে ভোট দিলে, বরাত ঘরে ভরে দিয়ে আমাদের সাথে উল্টা ফুল্টা করলে, 2-3-4 দিন আমাদের সাথে বদতমিজি করলে, বলে তোরা কিছু বলবি না, বললে বলে তোদেরকে আলাগ আলাগ জায়গা পাঠিয়ে দেবো, এই বলছে। তারপরে যে তারপরে আমরা কিছু বললাম না, তাদেরকে বললাম কি তোমরা কি বলবার না বলবার তোমরা করো স্যার, আমরা বাংলাদেশের লয় আমরা। বলছে চুপ, তুই তোকে জবরদস্তি পাঠাবো আমি। যে বলে যে আমাদেরকে পাঠিয়ে দিলে বাংলাদেশ। তারপর কোথায় ছিল? তোমাদের সঙ্গে তো তোমার বউ গেছে, জি। তো তাকে তো নিয়ে আসা হয়েছে। হুম। তো তোমার যে ছেলে হয়েছে তাকে তুমি দেখেছো? আমি দেখেছি, মোবাইলে দেখেছি, আমি হাতে কোলে নিয়ে। কতটা কষ্টে তখন লেগেছে? কষ্ট দেয়। বলছি জানিস তোমার, তুমি যে রোহিণী বস্তিতে দিল্লিতে থাকতে, হ্যাঁ, ওখানে কি বাংলাদেশের লোকজন তো ওখানে ছিল, তোমার সাথে কারোর পরিচয় হয়েছিল? না, পরিচয় ছিল না। বাংলাদেশের লোকরা ওইদিকেও কাজ করে, তো ওইখানে মানে আমরা জঙ্গলে থাকতাম, আমাদের মানে ওই বাসা থেকে অনেক দূরে থাকতো, জাহাঙ্গীরপুরের দিকে। ওই জায়গাটার নাম জাহাঙ্গীরপুর, ওখানে বাংলাদেশের লোকরা থাকে অনেক মানুষ। তা আমরা এদিক দিন আমরা আপনার কাজ করছিলাম, দিন বাংলাদেশের লোকরা করেছে কি আর থাকে, আর এদিকে নিয়ে যাও। কোনো এমনি কাজ হচ্ছে। বলছি তুমি তো 1 বছর পর তোমার ছেলেকে দেখবে, হুম। কতটা আনন্দ লাগছে? আমরা বহুত আনন্দ লাগছে, মেলা ভালো লাগছে যে আপনাদের লেগে আমরা ফেরত ইন্ডিয়া যেতে পেরেছি। বলছি তোমার তোমার বউ যখন গর্ভবতী ছিল বাংলাদেশ, তখন কি আতঙ্ক ছিল তুমি? না, তোমার বউয়ের সেবা শুশ্রূষা করছিল পুলিশ? তখন না। তোমার নাম? আমার নাম দানেশ। জানিস কি? দানেশ শেখ। তোমার বউয়ের নাম? সোনালী খাতুন। দিল্লিতে কাজ করতে গেছিলাম, কি কাজ করতে গেলে? বাসা বাড়িতে কাজ করতাম স্যার। তারপর কিভাবে কোথায় গেলেন? বাংলাদেশ গেলেন? বাংলাদেশ আমাদেরকে পুলিশে ধরে তখন থানায় নিয়েছে, তখন আমাদেরকে মানে জাহাজে প্লেনে করে তখন আমাদেরকে জঙ্গলে ছেড়ে দিয়েছে, আসাম কুড়িগ্রাম বর্ডারে। আপনারা কি বাংলার কথা বলতেন? জি, সেই আমরা তার জন্য আমরা মুসলমান, আমি বাংলা কথা বলতাম তার জন্য। তারপর কোথায় ছিলেন বাংলাদেশে? বাংলাদেশে এসে আমরা জেলখানাতে ছিলাম। জেলখানায় যাওয়ার পরে আমাদেরকে আমাদের দেশের আমাদের মতো যারা মেম্বার, তারা আমাদেরকে নিজে জামিন করেছে ওখান থেকে। আজকে দেশে ফিরে কেমন লাগছে? আজকে আমাকে অনেক ভালো লাগছে,
আমরা দেশে ফিরেছি। আর কোথাও কাজ করতে যাবেন বাইরে? জি না। বলছি বলছি আপনারা কি ভাবতে পেরেছিলেন দেশে জি ফিরতে না, আমরা কোনোদিন ভাবিনি যে আমাদের এত বড় হবে। দেশে আর ফিরতে পারবেন এমন আশা করেছিলেন? তবে আমি আশা ছাড়িনি, আমার দাদা সাথে ছিল। পপি দাদা আমার সাথে ছিল। বাড়িতে দেখে সামরুল আসলাম আমাদের সাথে ছিল, তার জন্য আমরা আশা ছাড়িনি। সামরুল ইসলামকে দাদাকে ধন্যবাদ, আর পপি দাদাকে ধন্যবাদ। বাংলাদেশে আপনার সাথে কোনো টর্চার হয়েছিল আপনাদের জি সাথে? না, কোনো টর্চার হয়নি আমাদের সাথে। বাংলাদেশে আমাদেরকে পুলিশ জেল অনেক ভালোবাসতো, জেলার সব আমাদেরকে ভালোবাসতো, কোনো টর্চার করেনি আমাদেরকে, কারণ আমার মনে শান্তি ছিল না ওখানে। আজকে ভালো লাগছে। আজকে আমাকে ভালো লাগছে স্যার, দেশে ফিরে কতটা আনন্দ পাচ্ছেন? বহুত আনন্দিত আছি। আপনার ছেলে মেয়ের তো পড়াশোনা বন্ধ হয়ে গেছে। জি, 1 সাল থেকে আমার বাচ্চার পড়ালেখা কিচ্ছু হয় না, আমাদের কিচ্ছু হয় না, রোজগারও হয় না আমাদের, কারণ আমার স্বামী নেই। তবু আমরা কষ্ট করে আমরা কি করে বাংলাদেশে থাকলাম আমরা জানছি। কি নাম ছিল আপনার স্বামী? আজিজুল বলছি এখন যে দেশে ফিরলেন ছেলে মেয়ে পড়াশোনা করাবেন? পড়াবো। আর কি যাবেন বাইরে কোনো কাজ করতে? জি দেশে না, দেশে যাবো না, থাকবেন, গ্রামে দেশে থাকবো। চাষবাস করবেন? জি, চাষবাস আমি তো কিছু জানি না দেশে, আমার বাচ্চাকে বিদেশে পাঠাবো খাটাতে একটু মিস্ত্রিদের সাথে, আর আমি বাড়িতে থাকবো। বলছি যে এই যে সরকার রাজ্য সরকার 125 দিনের কাজের নিশ্চয়তা দিয়েছে, সেই কাজ কি আপনি করবেন? জব কার্ড থাকলে কাজ দিবে, সেই কাজ কি আপনি করবেন? সরকার যদি দেয় তো আমি করবো। আপনার নাম? সিউটি বিবি আপনার স্বামীর নাম? আজিজুল আজিজুল কি? দেওয়ান।